বলছিলাম উত্তমবাবু, যুব ভারতীতে যে বিশৃঙ্খলা তার জেরে আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, এবং মুখ্যমন্ত্রী সেই ইস্তফা গ্রহণও করেছেন, এবং এবার থেকে ক্রীড়া দপ্তরের দায়িত্বে মানে সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? এটাতে ইস্তফার সমাধান প্রথমে তো যে কালো দাগটা লেগে গেল সেটা আর ইস্তফাতে বুঝবে না, আবার উল্টো দিকে হচ্ছে ইস্তফা দেওয়াতে অন্ততপক্ষে একটা আগামী দিনে যেসব মন্ত্রীরা আছে তারা একটা শিক্ষা পাবে যে জনগণের তার প্রতিবাদ কি রসে হয়, কিভাবে হয়, তার প্রতিক্রিয়া কি হতে পারে। কিন্তু আমি বলবো পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশও তো ব্যর্থ, তা উনি আবার কি করে ক্রীড়ামন্ত্রীর আরেকটা দায়িত্ব নেয়? সেটা ব্যাপারটা তো একই দাঁড়ান। আমার তো মনে হয় ইমিডিয়েট ওনাকে একজন ক্রীড়ামন্ত্রীর পদটাকে ছেড়ে দাও, যে একজন যোগ্য যেই আছে রাজ্যে, কেউ নেই আমার মনে হয়, সবই একই রকম। তারপরেও নিশ্চয়ই পুরো রাজ্যে একটা লোককে তো পাওয়া যাবে, একটা এমএলএ পাওয়া যাবে না। এইরকম হাফ রেখে দেবে, উনি রাখবে, আবার সেই ক্রীড়ামন্ত্রী বকলমে চালাবে, এ তো আয়ু আসার কিছু না। জনগণকে যদি সত্যি ভালোবাসে, সত্যি যদি এরকম ইস্তফা দেওয়াতে হয়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, ওনার পুলিশও ব্যর্থ, সুতরাং উনিও তাহলে ওনারও তাহলে পদত্যাগ করা উচিত, মানে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। আমি বলবো সেটা না করে ক্রীড়া দপ্তরটা, এটা একটা ভাইটাল ব্যাপার, যুব সমাজ এর মধ্যে জড়িয়ে আছে, একটা যোগ্য ব্যক্তি ধরে ইমিডিয়েট ওই পদটা কি ওনার হাতে না রাখাই ভালো। মানে বলতে চাই যে মুখ্যমন্ত্রীর হাতে যদি ক্রীড়া দপ্তর থাকে তাহলে ক্রীড়া দপ্তরের ঠিকভাবে চালানো হবে না। এই আবার এই যে চালাচ্ছে সেই চালাবে বকলমে, জাস্ট নামটা হলো, আর কিছু কাজ ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী চালাবে কি করে? ওনার দপ্তরই তো ব্যর্থ, উনি যে কটা দপ্তর নিয়ে রয়েছে সব কটাই ব্যর্থ, আর উনি তো সারাদিন এমনি ব্যস্ত থাকে, কারণ ওনাকে অনেক বেশি কাজ করতে হয়, সবটাই তো উনিই দেখেন, পুরো রাজ্যটা তো উনিই চালান। আবার আরেকটা করে ক্রীড়া দপ্তরটা খুব সেন্সিটিভ, রোজই প্রোগ্রাম থাকে, রোজই খবর থাকতে হয়, রোজই এটার অ্যাক্টিভিটিস থাকে, সেখানে উনি এটা কি করে চালাবেন? মানে যেই অবস্থায় আছে তার থেকে তো আরো খারাপ জায়গায় চলে যায়। তার থেকে আবার সরিয়েছেন, ঠিক আছে, আরেকজনকে যোগ্য ব্যক্তি ধরে তাড়াতাড়ি তাকে দায়িত্ব দিয়ে দাও। ডিজি থেকে শুরু করে আমরা দেখলাম ডিসিপি তাদেরকে শোকজ করা হচ্ছে, সাসপেন্ডও করা হচ্ছে ডিসিকে, কি বলবেন? জানি না কতটা কি হবে এই রাজ্যে সাসপেন্ড আর শোকজ আর এগুলো। শোকজ মানে তো আইওয়াস, উত্তর দেবে না দেবে কালকে থেকে। দেখুন, আমি ভালোর জন্য যদি মমতা ব্যানার্জি ভেবে থাকে, 14 বছর উনি পরীক্ষা দিয়েছে, মানুষ ওনাকে আর বিশ্বাস করছে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন যদি সত্যি উনি ওনার জ্ঞান চোখ খুলে থাকে, ভালোর জন্য করছে, তাহলে ওয়েলকাম, ভালো করুক, কিন্তু এই রকম আইওয়াসের কোনো কাজ যেন উনি না করে, দিনের পর দিন যে 14 বছর করেছে সেটা যেন আর না করে। সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম অন্ততপক্ষে ক্রীড়া দপ্তরটা ইমিডিয়েট উনি এখন রেখেছে কয়েকদিনের জন্য, অন্ততপক্ষে 1 সপ্তাহ টাইম নিয়ে কাউকে এটা যোগ্য ব্যক্তির হাতে তুলে দিই, দপ্তরটা ঠিক মতো চলুক, এটাই হচ্ছে আমাদের ওপিনিয়ন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।